হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের এইচএস সেমিস্টার 3-র জন্য তোমাদের বাংলা বিষয়ের যে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি আছে, এই কবিতা থেকে আমি তোমাদের আজ এমসিকিউর ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকের যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে। যা প্রশ্ন বলবো আজকে, এই প্রশ্ন থেকেই পরীক্ষাতে হুবহু কমন পাবে, এর বাইরে কিচ্ছু আসবে না। হুবহু বলতে মানে আমি এখানে যা লিখে দিয়েছি এগুলো তোমরা খালি মুখস্থ করবে। পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন আসবে এইগুলো থেকেই করতে পারবে। কেন? কারণটাও আমি তোমাদের পুরো এই ভিডিওটিতেই বুঝিয়ে দেবো। চলো তো পরপর প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো, দিগ্বিজয়ে যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে। তো এখানে উত্তর হবে দুয়োরানি। তো এই লাইনটা তোমরা এখানে যদি পুরো মুখস্থ করে দাও তাহলে এখানে এইভাবে আমি তোমাদের প্রশ্নটা ড্যাশ দিয়ে করেছি, কিন্তু ওখানে যদি ড্যাশ দিয়ে না করে যেভাবেই করবে তোমরা কিন্তু এই পুরো লাইনটা থেকে এই প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে দিবে তোমরা করতে পারবে। দেখো এখানে আছে দিগ্বিজয়ে যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে। তো উত্তর তোমরা কী লিখবে? দুয়োরানি। এটা তোমরা আমি যেভাবে লিখে দিয়েছি এভাবেই মুখস্থ করো। ওখানে তোমাদের অপশান থাকবে, তোমরা অপশান হিসেবে চুজ করবে। তো দেখো তারপরে 2-এর দাগে, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে। তো কোন দ্বীপে? না, খরজুরের দ্বীপে। 3-এর দাগে দেখো, রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম কি? তো উত্তর হবে বিশ্বাস ও ভালোবাসা। তো এই প্রশ্নটা আমি তোমাদের দেখো কিভাবে দিয়েছি, পুরো ওয়ান লাইনার হিসেবে দিয়েছি যে রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম কি? উত্তর দিয়েছি বিশ্বাস ও ভালোবাসা। তোমাদের এটা এমসিকিউ আকারে কীভাবে আসবে না, রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম দিয়ে ড্যাশ থাকবে আর এই অপশান থাকবে, আর অপশানের মধ্যে একটা অপশানে এই বিশ্বাস ও ভালোবাসা থাকবে। তো তোমরা সেই অপশানটি টিক দিবে। তাহলে দেখো এখানে আমি তোমাদের এসএকিউ আকারে লিখে দিয়েছি, কিন্তু তোমরা এমসিকিউ করতে পারবে, যেভাবেই আসবে করতে পারবে। তো এইগুলো তোমরা পুরো মুখস্থ করে দাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4-এর দাগে, কিছুই দাগের প্রশ্ন, কিছুই ছিল না, কি ছিল না? এখানে প্রশ্নটাতে একটু ভুল আছে, এখানে কিছুই ছিল নি হয়ে গেছে। এখানে কিন্তু শুধু দন্ত নয় আকার হবে, কিছুই ছিল না। কি ছিল না? তো উত্তর হবে কবচ কুণ্ডক ধনুর তুনির শিরত্রাণ। এখানে মিস্টেক আছে, এটাকে তোমরা বানানটা ঠিক করে নিবে। কবচ কুণ্ডকটা ক ব চ কয়রস্যু কবচ কুণ্ডক, এই বানানটা লিখবে। তারপরে দেখো 5-এর দাগে, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড, যা সম্পর্কে কবি এ মন্তব্য করেছেন তা কি? উত্তর হবে ভালোবাসা। তারপরে দেখো 6-এর দিকে, দুয়োরানি সাজিয়ে দিলেন, দুয়োরানি বলতে কাকে বোঝানো হয়েছে? তো উত্তর হবে দুঃখিনী জননীকে। তারপরে 7-এর দিকে দেখো, তার নাম রেখেছি ড্যাশ। তো উত্তর হবে বিশ্বাস। তারপরে দেখো 8-এর দিকে, রক্তে আমি রাজপুত্র, তাকে কোথায় যেতে হবে? উত্তর হবে দিগ্বিজয়ে। তারপরে দেখো 9-এর দাগে, কবির কাছে থাকা জাদু অশ্ব কোথায় কি সাজে? উত্তর তো হবে দেখো মরুপথে হয় উট, আকাশে হয় পুষ্পক, আর সিন্ধু জলে হয় সপ্তডিঙ্গা। এই প্রশ্নটি আমি তোমাদের এখানে অনলাইনার হিসেবে দিয়েছি, এটা যদি তোমরা মুখস্থ করে দাও তাহলে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসবে তোমরা সেভাবেই করতে পারবে। এখানে আমি তোমাদের একটি প্রশ্নের মধ্যেই কিন্তু এগুলো পুরো সব দিয়ে দিয়েছি। তোমাদের পরীক্ষাতে কীভাবে প্রশ্ন আসবে না, পরীক্ষাতে আসবে মরুপথে কি সাজে, জাদু অশ্ব মরুপথে কি সাজে, তখন তোমরা উত্তর লিখবে উট। আকাশে কি সাজে, তখন লিখবে পুষ্পক। আর যদি বলে সিন্ধু জলে কী সাজে, তখন লিখবে সপ্তডিঙ্গা। বুঝলে? তো এটা আমি তোমাদের একটি প্রশ্নের মধ্যেই পুরো লিখে দিয়েছি যাতে তোমরা এটি মুখস্থ করো। এটি মুখস্থ করলে তোমরা এখান থেকে যেভাবেই প্রশ্ন আসবে সেভাবেই করতে পারবে। তো এটা লাইন তুলে প্রশ্ন দেই, তাই আমি তোমাদের এটা একটি প্রশ্ন করে দিয়েছি। দেখো এখানে তোমরা একটি প্রশ্ন যদি মুখস্থ করো তো এখান থেকে 3-4টি প্রশ্ন হয়ে যাবে, তো তোমরা ওগুলো অটোমেটিক্যালি পেরে যাবে। তো তাই বলছি আমি যা প্রশ্ন দিচ্ছি এগুলো মুখস্থ করো, প্রশ্ন যেভাবেই আসবে তোমরা করতে পারবে। তারপরে দেখো 10-এর দাগে, জাদু অশ্বের প্রকৃত অর্থ কী? উত্তর হবে বিশ্বাস। 11-এর দাগে দেখো, কবির হৃদয়ের কাপে কি অসি ভরা আছে? উত্তর হবে মন্ত্রপুত অসি। 12-এর দাগে দেখো, কবির হৃদয়ের কাপে ভরা মন্ত্রপুত অসি কেমন? উত্তর হবে অভঙ্গুর। তো এই 12টি প্রশ্ন করো, একদম পুরো 100% গ্যারেন্টি সহ থাকতে পারো। এই 12টি প্রশ্ন থেকেই পরীক্ষাতে কমন পাবে, এর বাইরে কিচ্ছু করতে হবে না। তো তোমরা যদি আমার অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ আমি তোমাদের এর আগে আদরিণী গল্প থেকে ভিডিও আপলোড করেছি, তারপরে ধর্ম কবিতা থেকে ভিডিও আপলোড করেছি, এগুলো তোমরা কি করবে না, ডেসক্রিপশানে আমি তোমাদের পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো।
সেখান থেকে তোমরা সব ভিডিওগুলো দেখে নেবে। ওখানেও আমি এইভাবে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেগুলো সিলেক্ট করে করে ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা ওই প্রশ্নগুলো দেখো, ওই উত্তরগুলো করো, ওই প্রশ্ন উত্তরগুলো থেকেই পরীক্ষাতে কমন পাবে, ওর বাইরে আর কিচ্ছু করতে হবে না। তো এখানে আজকের ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।